ভালোই। আমরা আপনাদেরকে সুবিধা দিচ্ছি, আপনারা আমাদের পাশে থাকবেন, এইটাই আমাদের চাওয়া। আর আপনারা ট্রাফিক ভাঙবেন না, আপনারা এক লাইনে থাকবেন, এইটাই আমাদের চাওয়া। আমরা যেমন আপনাদের জন্য করতেছি, আপনারাও আমাদের জন্য করেন। আপনার নাম কি? নুসরাত জাহান অর্পা। কোন স্কুলের শিক্ষার্থী আপনি? কলেজে। আপনার কোন স্কুলের শিক্ষার্থী? খুবই ভালো লাগতেছে। আমরা যেহেতু ছাত্ররা দেশটাকে এতখানি এই পর্যায়ে এনেছি, তো আমরা যা করতেছি আমরা এটাও পারবো, এবং আমরা যতদিন আসছি এখানে আমরা এটার সাথেই থাকবো, এবং আমাদের দেশটা খুবই সুন্দর হচ্ছে। আমাদের পুরো দেশেই মনে করি এটা চলতেছে ভালো, কিন্তু হচ্ছে আমাদের রিক্সাওয়ালাগুলো অনেক অনেক উচ্ছৃঙ্খলভাবে গাড়ি চালাচ্ছে, আমি বলতে ওটা শুনতেছি। এই জন্য আমরা পদক্ষেপ দিয়েছি যে আমরা এক লাইনে গাড়ি দিচ্ছি, আরেক লাইনে আপনারা একটু সিঙ্গেল লাইন করে দিচ্ছি, মোটর সাইকেল যেতে পারি। চালকরা কি আপনাদের নিয়ন্ত্রণে আসছে? আপনাদের কথা শুনতেছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেকটাই নিয়ন্ত্রণ আসছে, বাট কিছুজন সবাই যদি আমরা একটু কষ্ট করে সবার নিজের দায়িত্বে কাজ করি, তাহলে অবশ্যই সবাই লাইনে চলে আসবে ইনশাল্লাহ। তারা আমাদের নতুন স্বাধীনতা দিয়েছে, এই জন্য আমি ছাত্রদের ধন্যবাদ জানাচ্ছি। আমি এক সময় ছাত্র ছিলাম, তারা যা করেছে সেটা আমাদের একবারে ভাবনার অতীত। তারা সুন্দরভাবে কাজ করেছে। এখনও দেখেন রাস্তায় যত ময়লা আবর্জনা আছে সেগুলো তারা পরিষ্কার করতেছে নিজের হাতে। তারা ট্রাফিক ম্যানেজমেন্ট করতেছে, শুধু আমাদের এই দুহারের জয়পাড়া না, অল বাংলাদেশে রয়েছে। তেমনইভাবে তাদের সহযোগিতা করার জন্য আমাদের দুহারের যতগুলো স্কাউট টিম আছে, জয়পাড়া কলেজ রয়েছে, পদ্মা কলেজ রয়েছে, সহ যত স্কুলের ইউনিটগুলো আছে, সব নেতৃত্বে আমরা প্রত্যেকটা বাজারে যত মোড় আছে, যত এরিয়া আছে, সব জায়গায় আমরা আজকে একটু শৃঙ্খলার দায়িত্বে আছি। শুধু আমরা আজকে না, আমরা কয়েকদিন ধরেই আছি। যতদিন পর্যন্ত পুলিশ রাস্তায় এসে এইগুলোর দায়িত্ব বা নিরাপত্তার দায়িত্ব না নিবে, ততদিন আমরা তাদের সাথে কাজ রাস্তার দুপাশে ফুটপাত রয়েছে, সবাই ফুটপাত ব্যবহার করবো। রাস্তাটা চালু করে দেন তাড়াতাড়ি, সবাই বিরোধী মুখিয়ে রাস্তাটি চালু করে দেন। যে রাস্তাটি চলবে, এই রাস্তা সবাই ঘুরিয়ে আসছে, তাড়াতাড়ি করে। আজকে ছাত্র সমাজের যে আন্দোলন, এবং ছাত্র সমাজের এই আন্দোলনে আমরা পরবর্তী পর্যায়ে দেশকে আমরা মনে করি যে আমরা দ্বিতীয়বার স্বাধীন করতে পারছি। তো সেই হিসেবে আমাদের যে ছাত্র ভাইরা আজকে যে কাজগুলো করতেছে, আমি অত্যন্ত সুন্দর এবং নিয়ম সুশৃঙ্খলভাবে কাজগুলো হচ্ছে বলে আমি মনে করি। এবং আমি দেখতেছি প্রত্যেকটা জায়গায় তারা লাইন মেনে তারা কাজ করতেছে, এবং প্রত্যেকটা গাড়ি যেগুলো আছে, যে যানবাহন যেগুলো আছে, প্রত্যেকটা যানবাহন এবং ড্রাইভাররাও অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এটা মেনে চলতেছে। বিষয়টা দেখে খুব ভালো লাগতেছে যে আমাদের এই ঢাকার দোহার উপজেলার জয়পাড়াতে যে যানজট ছিল, আজকে ছাত্র সমাজের কারণে সেই যানজট নাই বললেই চলে। এবং রাজপথ আমাদের এই ছাত্র সমাজ এখনো ছাড়া নাই। দেশ এখন স্বাধীন করতে, দেশটা আমাদের চালাইতে হবে। যত
ঘুরে যাও